নিজের পকেটে টাকা দিতে গিয়ে তো কলিজাটা ফাইটা যাইতাছে, কিন্তু কি আর করব, ক্ষমতায় যাইতে হইলে এইটুক স্যাক্রিফাইস তো করতেই হয়। ভোটের আগের রাত, চারিদিকে পিন পতন নীরবতা, কিন্তু আমাদের শিয়াল নেতার চোখে ঘুম নেই। সে বস্তা ভর্তি টাকা নিয়ে বেরিয়েছে ভোট কিনতে। টার্গেট এলাকার বলদ, আমাদের ছাগল ভাই। শিয়াল ছাগলের ঘরে গিয়ে ডাকলো, ও ছাগল ভাই, জেগে আছো? এই নাও কর করে 500 টাকা। কালকে কিন্তু আমার মরা মুরগি মার্কায় সিলটা মারবা, আর শোনো, কাউকে বলবা না কিন্তু। সে খুশিতে ব্যাঁ ব্যাঁ করে উঠলো, শিয়াল ভাই আপনি চিন্তা কইরেন না, 500 টাকা যখন দিছেন, ভোট আপনার, জান ও আপনার, কালকেই সিল মারমু। নির্বাচন শেষ, শিয়াল নেতা পাশ করেছে। কিন্তু 1 মাস যেতে না যেতেই ছাগলের বাড়ির সামনের রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে। ছাগল সেই গর্তে পড়ে পা ভেঙে একদম ল্যাংড়া হয়ে গেল। ল্যাংড়াতে ল্যাংড়াতে ছাগল গেল শিয়াল নেতার এসি রুমে। ছাগল কান্নার গলায় বলল, ও নেতা ভাই, রাস্তা ঠিক করবেন না? গর্তে পড়ে আমার ঠ্যাং ভেঙে গেছে, একটু সাহায্য করেন। ছাগলকে দেখে সে বলল, এই মিয়া, তুমি কে? ভোটের আগে 500 টাকা নিছিলা না? তখন তো ভোট বেচে দিছো। টাকা নিছো, এখন আমার সেবা চাও কোন সাহসে? আমি টাকা দিয়ে জমি কিনছি, নেতা হয়েছি, তোমার রাস্তা ঠিক করার জন্য না। গেট আউট। ছাগল তখন বুঝতে পারলো সে আসলে 500 টাকার বিনিময়ে নিজের 5 বছরের অধিকার বিক্রি করে দিয়েছে। ভোটের আগে সামান্য টাকা বা বিরিয়ানির লোভে নিজের ভোট বিক্রি করবেন না। মনে রাখবেন, যে প্রার্থী টাকা দিয়ে ভোট কেনে সে পাশ করার পর টাকা কামাতেই ব্যস্ত থাকবে, আপনার উন্নয়ন করবে না। কারণ একবার ভোট বিক্রি করলে প্রশ্ন করার অধিকার আর থাকে না। তাই সাবধান।